2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৃথিবীর 13টি দেশের যেখানেই বাঘ রয়েছে সে সকল দেশের নেতৃবৃন্দ বাঘ সংরক্ষণের উপায় নির্ধারণের জন্য এক সম্মেলনে যোগ দেন। ওই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29 জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হবে এবং 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হবে এবং এদের বাসস্থান সুরক্ষিত করতে হবে। ওই বছর পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশে টিকে ছিল মাত্র 3200টি বাঘ, যা সকলকে দুশ্চিন্তায় ফেলেছিল। অথচ শত বছর আগেও পৃথিবীর বাঘের সংখ্যা 1 লক্ষ ছিল। উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী ভারত, নেপাল ও ভুটান তাদের দেশে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বর্তমানে বাঘের সংখ্যা 5574টি, এর মধ্যে 3682টি বসবাস ভারতে। অর্থাৎ ভারত বর্তমানে পৃথিবীর 75% ভাগ বাঘের বাসস্থান। বাংলাদেশের প্রায় সর্বত্র একসময় বাঘ বসবাস করত। বর্তমানে সুন্দরবনই এদের শেষ আশ্রয়স্থল। বাংলাদেশের সুন্দরবনে 2018 এর জরিপে 114টি বাঘ রয়েছে। ওয়াইল্ড টিম দেশের কনজারভেশন বায়োলজি সেন্টারে বিশ্ব বাঘ দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন সংলগ্ন গ্রামের শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা, কার্টুন চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিশু কিশোররা ওয়ার্ল্ড টিমের সুন্দরবন জাদুঘর ও তথ্য কেন্দ্রের নমুনা ও সুন্দরবনের ডিওরামা দেখে সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে সম্যক ধারণা পায়। অংশগ্রহণকারী শিশু কিশোররা বেশ কিছু অঙ্গীকারও করে, যেমন বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব, হরিণের মাংসকে না বলি, বিষ্টভ দিয়ে মাছ ধরব না। অনুষ্ঠানটি IUCN এর ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট কনজারভেশন প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি জার্মান সরকারকে এফডব্লিউ উন্নয়ন ব্যাংকের সহায়তায় চলমান রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকারের প্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিশু কিশোরদের উৎসাহিত করেন এবং পুরস্কার বিতরণ করেন। শেষে টাইগার স্কাউটের সুন্দরবন আমাদের মা গানটি উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে এবং ভাই সুন্দরবন আমাদের মা, সুন্দরবন আমাদের মা, সুন্দরবনের খালে ভাইরে বিশ্বে দিবেন না, বিশ্বে দিলে বিশ্বে খাবেন, বাঁচতে পারবেন না ভাইরে, বাঁচতে পারবেন না। সুন্দরবন আমাদের মা, সুন্দরবন আমাদের মা, ও ভাই সুন্দরবন আমাদের মা, সুন্দরবন আমাদের মা। গানটি উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে এবং বাঘ ও সুন্দরবনের সংরক্ষণে উজ্জীবিত করে। ডেস্ক রিপোর্ট, মোংলা টাইমস।